أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. راہ میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. يا صاحب الجمال ويا سيد البشر يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আসুন সকলেই মিলে মহব্বতের সাথে সামান্য কিছু সময় আমরা একটু জিকির করি, প্রাণ খুলে মন খুলে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ খতমে রসুল ফখরে উমম শাহ মদিনা
दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। ऐ खत्म रसूल फख्र उमम शाह मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। अल्लाह ने तुमको अपना दी महबूब बनाया, मेराज की सरकार खुदा तुमको दिखाया। अल्लाह ने बनाई तुम्हें, अल्लाह ने बनाई तुम्हें सुल्तान मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। ऐ खत्म रसूल फख्र उमम शाह मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। আলহামদুলিল্লাহ, মহলাল ইসলামী যুব সংঘের উদ্যোগে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট সাদা দাড়িওয়ালা শ্রদ্ধাভাজন সম্মানিত মুরব্বী বাবারা, কলিজার টুকরা সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকের এই তাফসীর মাহফিলে আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মোহাব্বত করে আদর দিয়ে সোহাগ দিয়ে দুনিয়ার বিভিন্ন ধরনের ব্যস্ততা থেকে অবসর দিয়ে আল্লাহ তাআলা এখানে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই অবনত চিত্তে হৃদয়ের গভীর থেকে আল্লাহর দরবারে জুড়ে সুরে শুকরিয়া আদায় করি, চিৎকার দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। এখানে আসার তৌফিক দিয়েছেন কে? আরেকটু মহব্বতের সাথে আওয়াজ দিয়ে বলতে হবে কে? সব সময় কার প্রশংসা করব? সব সময় কার শুকরিয়া আদায় করব? সব সময় কার গোলামি করব? যখন কোনো ভালো কাজ করব কার নাম দিয়ে শুরু করব? যখন কোনো ভালো কাজ শেষ করব কার নাম দিয়ে শেষ করব? প্রত্যেক ভালো কাজের শুরুতে এবং শেষে আল্লাহর নাম আছে না নেই? আরেকটু আওয়াজ দিয়ে বলতে হবে আছে না নেই? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গায়ে গুণগান, প্রাণ খুলে গাই আমরাও বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। আল্লাহু আকবার। তুমি ধন সম্মান বাড়াও, ঠিক না? ফকিরকে আমির বানাও, ক্ষমতা সব তো তোমারি, রিজিকে দো হাত ভরাও, দুঃখীকে তুমি হাসাও, করুণা সব তো তোমারি। নিখিল জাহান গায়ে গুণগান, প্রাণ খুলে গাই আমরাও বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। আল্লাহু আকবার। তাহলে সব সময় কার প্রশংসা করব? সেই আল্লাহকে রাজি এবং সন্তুষ্টি করার জন্য আমার সাথে তিনটা তাকবীর দিবেন জোরে সোরে। পারবেন?
কষ্ট হবে? কাদের কাদের কষ্ট হবে একটু হাত উঠান। মাশাআল্লাহ, আপনাদের সকলের হুঁশ আছে তাইলে দেখা যায়। 3টা তাকবীর দিবেন, আল্লাহর নামে তাকবীর। পারবেন না ইনশাআল্লাহ? তাহলে দেখা যাবে কে কত জুড়ে দিতে পারেন। আমার সাথে সকলেই ডান দিকে যারা আছেন, শুধু ডান দিকে, এই সোজা বরাবর শুধু ডান দিকে যারা আছেন তারা দিবেন, বাম দিকে যারা আছেন তারা দিবেন না, শুধু ডান দিকে যারা আছেন। নারে তাকবীর। আওয়াজ হয় নাই, আরো জুড়ে দিতে হবে। আপনাদের থেকে তাদের আওয়াজ বেশি হয়ে গেলে কিন্তু আপনারা ফেল করবেন। এই জন্য ডান দিকে যারা আছেন সকলেই নারে তাকবীর, নারে তাকবীর। বাম দিকে যারা আছেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এখন সবাই একসাথে আল্লাহর আকাশ বাতাস মুখরিত করে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। খুশি হয়েছেন কে? আরেকটা আওয়াজ করে বলি কে? সেই আল্লাহ পাকের কালামে পাক থেকে আমরা ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন আর আপনারা যদি শুনেন, বসবেন তো ইনশাআল্লাহ। একেবারে আখিরি মুনাজাত দিয়ে বাড়িতে যাবেন। কে কে রাজি আছেন? 2টা হাত তুলে দেখান, নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলের হাত কবুল করুন, হাত নামান। যে সূরাটি তেলাওয়াত করেছি সেটা হলো সূরাতু আন-নাসর, পবিত্র কোরআনের 110 নম্বর সূরা। জোরে বলুন কত নম্বর সূরা? 110 নম্বর সূরা সূরাতু আন-নাসর, যেটাকে আমরা অনেকেই ইজাজা সূরা হিসেবে চিনি। পবিত্র কোরআনের বিভিন্ন সূরার বিভিন্ন নাম আছে না নেই? আরেকটু আওয়াজ দিয়ে বলতে হবে আছে না নেই? আমার সাথে কিন্তু কথা বলতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? ধরেন কেউ যদি একজন বলে যে চাচা দিকে আপনি সূরাতুল ফাতিহাটা একটু পড়ে শোনান, তখন মুরব্বী বলবে সূরাতুল ফাতিহা এটা আবার কোন সূরা? কয় চাচা ওই যে আলহামদুলিল্লাহ সূরা। ও আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ সূরা। আরে এই সূরা তো আমি চিনি। কথা ঠিক না বেঠিক? কেউ যদি বলে চাচা দেখি আপনি সূরাতুল ইখলাসটা পড়ে একটু শোনান, কইব ভাতিজা এই সূরাতুল ইখলাস এটা আবার কোন সূরা? ওই যে চাচা ওই যে কুল হুয়াল্লাহ সূরা আর কি। ও আচ্ছা আচ্ছা, কুল হুয়াল্লাহ সূরা এটা তো পারি। কথা ঠিক না বেঠিক? তাহলে পাবলিক আমরা এক সূরা চিনি, নাম চিনি একরকম, কোরআনের নাম হলো আরেক রকম। এই সূরা নাসর, সূরাতু আন-নাসর, যেটাকে আমরা সূরা নাসর হিসেবে চিনি, এটা আমরা অনেকেই ইজাজা সূরা বলি। কি সূরা? ইজাজা সূরা। তাহলে এই সূরা হলো পবিত্র কোরআনের 110 নম্বর সূরা। আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, when the victory of Allah has come and the conquest, wa ra'aytan nasa yadkhuluna fi dinillahi afwaja, and you see the people entering into the religion of Islam in multitude, fasabbih bihamdi rabbika wastaghfir, so pray to your Lord and sacrifice, innahu kana tawwaba, he is ever accepting of repentance. আল্লাহ বলছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, যখন সাহায্য আসবে কার? সকলেই মহব্বতের সাথে আওয়াজ দিয়ে বলতে হবে সাহায্য কার? আল্লাহ বলেন আমি আল্লাহর যখন সাহায্য আসবে এবং বিজয় আসবে, আমার হাবিব আপনি দেখতে পারবেন চতুর্দিক থেকে দলে দলে অমুসলিমরা, ইহুদিরা, হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা কালেমা পড়ে মুসলমান হতে শুরু করবে। সুবহানাল্লাহ। ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আমি আল্লাহ যখন আপনাকে সাহায্য করব, অতএব আপনি আমার তাসবিহ পড়বেন, আমার ইস্তেগফার করবেন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আমি আল্লাহ সমস্ত তওবাকারীর তওবা কবুল করে নেওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 110 নম্বর সূরা সূরাতু আন-নাসর, এই সূরা নসরকে সামনে রেখে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون, আল্লাহ তাআলা বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, আরে মুমিন আমি আল্লাহর সাহায্য যখন আসবে, আমি আল্লাহ যখন তোমাদেরকে বিজয় দান করব,
তোমরা দেখতে পাবে চতুর্দিক থেকে মুসলিমরা, ইহুদিরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা কালেমা পড়তে পড়তে মুসলমান হতে শুরু করবে। সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা, আমার গভীর মনোযোগ। এই সূরাতু আন-নাসর, ইজা জা সূরা, তাফসিরে বাইজাবি, তাফসির ইবনে কাসির, তাফসিরে রুহুল মাআনি, তাফসির ফি জিলালিল কোরআন, অধিকাংশ তাফসিরের ভিতরে বিশেষ করে তাফসিরে বাইজাবিতে বলা হয়েছে এই সূরা নসরের নাম হলো 35টা। জোরে বলুন কয়টা? আরেকটু জোরে বলুন কয়টা? 35টা নাম আমার ভাইরা বলে তো বলা সম্ভব না। 35টি নামের ভিতরে একটা নাম হলো সূরাতু আত-তাওদী। এই সূরার 35টা নামের ভিতরে একটা নাম হলো আমার ভাইরা বিদায়ের সূরা। জোরে বলুন কিসের সূরা? বিদায়ের সূরা। বিদায়, নবীজি বিদায় হয়ে যাবেন এর ইঙ্গিত দেওয়া হয়েছে, এ কারণে এটাকে বলা হয় সূরাতু আত-তাওদী, বিদায়ের সূরা। বিদায়ের সূরা আমার ভাইরা দুইটা কারণে বলা হয়েছে। জোরে বলুন কয়টা? এক নম্বর কারণ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা আছেন। হঠাৎ করে আমার ভাইরা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সূরা নসর নিয়ে উপস্থিত হলেন। সূরা নসর আমার আল্লাহ নাজিল করলেন। এই সূরা নসর যখন নাজিল করলেন, নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা আছেন। এই সূরা নসর যখন নাজিল হলো, নবীর সমস্ত সাহাবায়ে কেরাম আনন্দিত হয়ে গেল, খুশি হয়ে গেল, খুশিতে লাফাইতে থাকলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সব সাহাবায়ে কেরাম আমার ভাইরা খুশি হয়ে গেছে, কারণ এই সূরার ভিতরে সাহায্যের কথা বলেছেন কে? আরেকটু আওয়াজ দিয়ে বলতে হবে কে? সাহাবায়ে কেরাম খুশি। কিন্তু একজন সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুরব্বী সাহাবী আমার ভাইরা, সব সাহাবায়ে কেরাম খুশি, সবাই হাসে, সবাই খুশি, সবাই আনন্দে আত্মহারা। কিন্তু একজন সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরা নসর নাজিল হওয়ার সাথে সাথে তিনি কান্না শুরু করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সব সাহাবায়ে কেরাম খুশি, কিন্তু আবু বকর খালি কান্দে। সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা, আমার গভীর মনোযোগ, মেহেরবানি করে দিলের কান দিয়ে কথাগুলা শুনবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, রে আবু বকর, আমার সব সাহাবায়ে কেরাম খুশি, কিন্তু আবু বকর তুমি একা নারাজ হয়ে কেন আছো? কেন তুমি আনন্দিত নয়? কেন তুমি খুশি নয় রে আবু বকর? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি কারণে কান্না করি গো নবী? আপনার সাহাবীরা তারা যদি জানতো, তাহলে আপনার অন্যান্য সাহাবীরাও আমি আবু বকরের সাথে কান্না শুরু করে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার অন্যান্য সাহাবায়ে কেরাম জানে না আমি কি কারণে আবু বকর কান্না করি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, রে আবু বকর, তুমি কি কারণে কান্না করো রে আবু বকর? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, এই সূরা যখন নাজিল হলো, আমার কেন জানি মনে হলো এই সূরা নাজিল হওয়ার পরে এই সূরা নসর নাজিল করে আল্লাহ আপনাকে দুনিয়া থেকে বিদায় হওয়ার ইঙ্গিত দিয়ে দিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার কেন জানি মনে হয় এই সূরা নসর নাজিল করে আল্লাহ আপনাকে বিদায়ের ইঙ্গিত দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমার ভাইরা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়ায়া ধরলেন, কপালের মধ্যে চুমু খেলেন। ও আবু বকর, তোমার কথা সঠিক রে আবু বকর, তুমি বুঝতে পেরেছো আসলে এই সূরা নাজিল করে আমার আল্লাহ বিদায়ের ইঙ্গিত দিয়ে দিয়েছেন। ওরে আবু বকর,
এই সূরা নসর নাজিল হয়েছে, আমার মনে হয় আমি দুনিয়াতে আর বেশি দিন বেঁচে থাকবো না। এই কারণে সূরাকে সূরাতু আত-তাওদিয়া বিদায়ের সূরা বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো প্রথম নাম্বার কারণ। দ্বিতীয় নাম্বার, বুখারী শরীফের হাদিস আমার ভাইরা, বুখারী শরীফের বর্ণনা। এই সূরা যখন নাজিল হলো, এই সূরা নাজিল হওয়ার পরে আল্লাহর নবী বেশি বেশি বলেন ওয়াকাদ নুইতু ইলা নাফসি, ওয়াকাদ নুইতু ইলা নাফসি, ওয়াকাদ নুইতু ইলা নাফসি। আমি মনে হয় আর দুনিয়াতে বেশি বেশি দিন বেঁচে থাকবো না। আপনারা খেয়াল করে দেখবেন, আপনার বাবা অথবা আপনার দাদা বৃদ্ধ হয়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন, মৃত্যুর কিছুদিন পূর্বে আমার ভাইরা আপনি যদি বলেন বাবা আমি আপনাকে হসপিটালে নিয়ে যাব, হাসপাতাল নিয়ে যাব, দাদা আমি আপনাকে হসপিটাল নিয়ে যাব, হাসপাতাল নিয়ে যাব, আপনার বাবা অথবা আপনার দাদা মরণের কিছুদিন পূর্বে আপনাকে বলবেন না আমার এই হসপিটালে নিয়ে কোনো লাভ নেই, আমি দুনিয়াতে আর বেশি দিন বেঁচে থাকবো না। ওই যে কথায় বলে মরণে জানে চরণে জানে মরণের খবর, কথা ঠিক না বেঠিক? এই সূরা নসর যখন নাজিল হলো আমার ভাইয়েরা, আল্লাহর নবী বেশি বেশি বলেন ওয়াকাদ নুইতু ইলা নাফসি, আমার মনে হয় আমি দুনিয়াতে আর বেশি দিন বেঁচে থাকবো না। নবী আমার ভাইয়েরা এই কথা বেশি বেশি বলেন, আমার মনে হয় দুনিয়াতে আর বেশি দিন বেঁচে থাকবো না। আল্লাহর নবীর কলিজার টুকরা নয়নের পুতুলি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা ডেকে বলেন বাবা আপনি যে বলেন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আপনি যদি বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যান তাহলে আমি ফাতেমার কি উপায় হবে? আমি কারে বাবা বলে ডাকবো? আপনি মেহেরবানি করে এই কথা বলবেন না আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আমার মা খাদিজা মারা যাওয়ার পরে আমি তো এতিম হয়ে গেছিলাম, আপনি আমার বাবা, আপনি আমাকে আমার মায়ের স্নেহ আর মমতা দিয়া বড় করেছেন বাবা, আপনি যদি বলেন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন তাহলে আমি ফাতেমা এই দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকতে পারবো না। মেহেরবানি করে বাবা এই কথা আমারে বলবেন না, আপনি বিনা আমি ফাতেমা দুনিয়ায় বেঁচে থাকতে পারবো না। নবী আমার ভাইরা এক কথা বলেন, আর ফাতেমা এই কথা শুনে কান্না শুরু করে দিয়েছেন। নবীজি আমার ভাইরা হেলান দিয়ে বসা আছেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির শিয়রের পাশে বসে বসে নবীজি কান্না করছেন, ফাতেমাও কান্দে। হঠাৎ করে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পাশে বসে কান্না করে। একটু পরে নবীজি ফাতেমাকে ডাক দিছেন, ফাতেমা কান। নবীজি ফাতেমার কানে কানে কি যেন বলছেন। পাশের ঘর থেকে আমার ভাইরা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব কিছু লক্ষ্য করে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান আয়েশা দেখেন ফাতেমা এতক্ষণ সময় কান্না করলো, এখন হঠাৎ করে কান্না বন্ধ করে দিছে এবং মুস্কি মুস্কি হাসি। আম্মা জান আয়েশা বড় আশ্চর্য হয়ে গেলেন, এতক্ষণ সময় দেখলাম ফাতেমা কান্নাকাটি করলো, হঠাৎ করে নবীজি কি বলছে বলার সাথে সাথে ফাতেমা মুস্কি হাসি দিয়ে দিছে। আম্মা জান আয়েশা বুঝতে পারেন নাই। নবীজির কাছ থেকে যখন হযরতে ফাতেমা উঠে গেলেন, ঘরের বাহিরে চলে গেলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে ফাতেমাকে ডেকে বললেন, ও মা আমি দেখলাম তুমি নবীজির পাশে বসে বসে কান্না করছো, হঠাৎ করে নবী যেন তোমারে কি বলছে? এই কথা বলার পরে পরে সাথে সাথে তুমি মুস্কি হাসি দিয়া দিলা, নবী তোমারে কি বলছে? কয় মা না এই কথা বলা যাবে না, এটা হলো সিক্রেট, আমি এবং আমার বাবার ভিতরে এটা হলো সিক্রেট। কয় না এটা বলা যাবে না। আম্মা জান আয়েশা বলেন না এটা বলতে হবে, কি কারণে তুমি মুস্কি হাসি দিলা? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গো মা আমি যখন আমার বাবার পাশে বসে বসে কান্না করছি না, আমার বাবা আমারে কানে কানে নিলেন,
নিয়ে বুখারী শরীফের বর্ণনা। আমার আব্বা জান আমারে কানে কানে নিয়ে বললেন, ইসবিরি ইয়া ফাতেমা ফা ইন্নাকি আউয়ালুল লিহাকান বি। ও মা ফাতেমা, তুমি কান্না করো না গো মা, তুমি কান্না করো না। ও মা ফাতেমা, আমি নবী তোমার একটা সুসংবাদ জানায় দেয়। বলে কি? কয় তোমার জন্য সুসংবাদ হলো মা, আমি নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আখিরাতে পরকালে সর্বপ্রথম তোমার সাথে আমার মুলাকাত হবে। আমার পরিবারের ভিতরে সর্বপ্রথম তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মা তুমি ভয় করো না, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে সর্বপ্রথম তোমার সাথে আমার মুলাকাত হবে। এই কথা শুনে আমার ভাইরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে গেছেন। হাদিসের ভিতরে পাওয়া যায় নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে 6 মাসের মাথায় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার 6 মাসের ভিতরেই হযরতে ফাতেমাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই দুইটা কারণে সূরা নসরকে বলা হয় বিদায়ের সূরা। আমার ভাইরা বারা শোন, এই সূরা যখন নাজিল হলো, এই সূরা নাজিল হয়েছে 8ম হিজরিতে। জুড়ে বলুন কত হিজরিতে? কথা কয় না, কত হিজরিতে? 8ম হিজরিতে এই সূরা নাজিল হলো। এই সূরা নাজিল হওয়ার পরে 17ই রমজান। জুড়ে বলুন কত রমজান? 17ই রমজান আমার ভাইরা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমার আল্লাহ এই সূরা নসর নাজিল করে আমাদেরকে সুসংবাদ দিয়ে দিয়েছেন। সাহায্য করবেন কে? আরেকটু আওয়াজ করে বলতে হবে কে? সাহায্য করবেন আল্লাহ। নবীজি বলেন, আমার আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। নবীজি 17ই রমজান 10,000 সাহাবী নিয়ে, জুড়ে বলুন কত হাজার? 10,000 সাহাবী নিয়ে আমার ভাইরা 17ই রমজান আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বর্তমান মদিনা থেকে বর্তমান বাইতুল্লাহ কাবাগর মক্কা নগরীর দিকে আমার আপনার নবী আগমন করলেন, রওনা হলেন। নবীজি আমার ভাইরা যখন মক্কা নগরীতে রওনা হলেন, আগমন করলেন, আচ্ছা বলুন তো আগমন এবং আক্রমণের ভিতরে পার্থক্য আছে না নেই? এ কথা কয় না দেখি, আছে না নেই? আগমন এবং আক্রমণের ভিতরে পার্থক্য আছে না নেই? ধরেন আমরা এখানে বসা আছি, এই বিশাল রাস্তা দিয়ে একটা বিশাল বড় বাহিনী পাশের গ্রাম থেকে হাতের মধ্যে লাঠি, দেশীয় অস্ত্র এগুলা নিয়ে আপনাদের এখানে আসলো এবং পিছনের খালি জায়গাগুলা পেয়ে ওইখানে বসে গেল। এটা আক্রমণ না আগমন? আক্রমণ। এটা তো আগমন। আক্রমণ তো করে নাই, কারণ পিছনে খালি জায়গা পায়া ওইখানে বসে গেছে। এটা আক্রমণ না আগমন? আগমন। আর আরেকটা বাহিনী হলো বিশাল বড়, তাদের হাতে অস্ত্র আছে এবং তারা এই অস্ত্র শস্ত্র নিয়ে এই রাস্তা দিয়ে এসে আপনাদের উপরে হামলা করে বসলো, আক্রমণ করলো। এটা আক্রমণ না আগমন? আক্রমণ। নবীজি আমার ভাইরা 10,000 সাহাবী নিয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, নবীজি আমার 10,000 সাহাবী নিয়ে বর্তমানে যে বাইতুল্লাহ আছে ওই বাইতুল্লাহ আগমন করলেন, আক্রমণ করেন নাই। বর্তমানে যে বাইতুল্লাহ আছে আমার ভাইরা, ওই বাইতুল্লাহর সামনে নবীজি তাবু গাড়লেন। কি গাড়লেন? জোরে বলেন। তাবু গাড়লেন। তাবু গাড়ার পরে ওই সময় মক্কার লিডার ছিল 3 জন। জোরে বলুন কয়জন? 3 জন লিডার আমার ভাইরা। একজনের নাম হলো খাব্বাব ইবনে উসাইদ, আরেকজনের নাম হলো হারিস ইবনে হিশাম, আরেকজনের নাম হলো আবু সুফিয়ান। মক্কার তদানীন্তন সময়ের 3 জন লিডার। 3 জন লিডার যখন দেখলো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ 10,000 বাহিনী নিয়ে মক্কা নগরী আগমন করছে, ওই 3 লিডারের মাথা গরম হয়ে গেছে। 3 নেতার মাথা গরম হয়ে গেছে। 3 নেতার মাথা গরম হওয়ার পরে আমার ভাইয়ারা, বর্তমানে যে বাইতুল্লাহ আছে ওই বাইতুল্লাহর দূরে একটা পাহাড় আছে, বিশাল বড় পাহাড়।
ওই পাহাড়ের উপরে তিনজন নেতা গভীর রজনীতে চলে গেল, গোল বৈঠকে বসলো। কি বৈঠকে বসছে? গোল বৈঠকে, টেবিল বৈঠকে। কিভাবে আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে আবার এই মক্কা নগরী থেকে বিদায় করা যায়। তিন লিডারের তো মাথা গরম হয়ে গেছে যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে ঘাড় ধাক্কা দিয়ে মক্কা নগরীতে বিদায় করলাম, আজকে সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ 10,000 বাহিনী নিয়ে আসছে, তাদের তো মাথা গরম হয়ে গেছে। জুড়ে বলুন ঠিক না বেঠে? তিনজন লিডার গোল বৈঠকে বসছে কিভাবে আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে আবার তাড়ানো যায়। যেভাবে আমার দেশে মাঝে মধ্যে আমার ভাইরা নাস্তিকার মুরতাদ মুসলমানদের বিরুদ্ধে মাঝে মধ্যে গোল বৈঠকে বসে, কথা কয় না কেন? আর একটু জোরে বলেন। আপনি খেয়াল করে দেখবেন, কলেজে ভার্সিটিতে দর্শন হয়, টেন্ডারবাজি হয়, চাঁদাবাজি হয়, এই সমস্ত কোন কর্মকাণ্ড নিয়ে ওই সমস্ত টকশুবাজিদের টকশু হয় না। কিন্তু খুদা না খাস্তা আনফরচুনেটলি কোন মাদ্রাসায় অথবা কোন মসজিদে অথবা কোন মুসলিম সোসাইটিতে যদি সামান্যতম অন্যায় হয়, সামান্যতম দুষ্ত্রুটি হয়, ওই সমস্ত নাস্তিকার কুলাঙ্গাররা তারা টিভি টেলিভিশনের টকশুটা গরম করে ফেলে। জুড়ে বলুন ঠিক না বেঠে? তাদের মাথা গরম হয়ে যায় কিভাবে ইসলামটাকে ঠিকই একেবারে ঠেকাইয়া রাখা যাবে, ইসলামকে কিভাবে মাটির সাথে মেশানো যাবে। সব থেকে বড় কথা হলো আমার ভাইয়েরা, যুগে যুগে এই রকম ওই হাব্বাব ইবনে উসাইল আর হারিস ইবনে হিশামের মতো বর্তমানে আমাদের যেতে নাস্তিক আর মুরতাদরা আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, এরা সব সময় ওত পেতে বসে থাকে কখন মুসলমানদেরকে আঘাত করবে, টাচ করবে, পোক করবে। আর মুসলমান আমরা তো একেবারে গরু খাওয়া মুসলমান হয়ে গেছে, কথা ঠিক না বেঠি? আর একটু জোরে বলুন ঠিক না বেঠি? বর্তমানে বাংলাদেশে প্রকাশ্যে স্লোগান হয়, জয় শ্রীরামের প্রকাশ্যে স্লোগান হয়। তারা জয় শ্রীরামের প্রকাশ্যে স্লোগান দিতে কোনো ধৈর্যবান করে না, কোনো ভয় পায় না। আর মুসলমানরা আল্লাহু আকবারের ধ্বনি দিতে মুসলমানদের কলিজা কাঁপে। এই জন্য মুসলমানরা আমরা পিছনে পড়ে গেছি। জুড়ে বলুন ঠিক না বেঠে? তাদের কোনো ভয় নাই, তারা কোনো ভয় করে না। আর আমরা মুসলমান হয়ে বোমা মারলেও আমাদের মুখ দিয়ে তাকবীর বের হয় না, কথা বলেন ঠিক না বেঠে? সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা, আমার গভীর মনোযোগ। মক্কার তদানীন্তন পৃথিবীর তিনজন লিডার খাব্বাব ইবনে উসাইল এবং হারিস ইবনে হিশাম আবু সুফিয়ান, আমার ভাইরা তিনজন লিডার বর্তমানে যে বাইতুল্লাহ আছে, ওই বাইতুল্লাহর উপরে, ওই বাইতুল্লাহর পাশে একটা পাহাড় আছে, পাহাড়ের উপরে চলে গেল। পাহাড়ের উপরে যায় আমার ভাইরা একটা পাথরের উপরে বসলো। তিনজন লিডার খাব্বাব ইবনে উসাইল বলে, কয় আমার ভাগ্য বড় মন্দ। কয় তোমার ভাগ্য মন্দ কেমনে? কয় আমার ভাগ্য বড় মন্দ কারণ এই দিন আসার আগে আমি বিশাল বড় একটা বাহিনী বানাইতে পারি নাই। যদি বিশাল বড় একটা বাহিনী বানাইতে পারতাম তাহলে আজকে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের 10,000 বাহিনীর মোকাবেলা করতাম। জোরে কোন নাউজুবিল্লাহ। খাব্বাব ইবনে উসাইল বলে, জন্য আমার ভাগ্য বড় মন্দ, আমি বিশাল বড় একটা বাহিনী বানাইতে পারি নাই। আমি যদি বিশাল বড় একটা বাহিনী বানাইতে পারতাম তাহলে আজকে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের 10,000 বাহিনীর মোকাবেলা করতাম। সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা, আমার গভীর মনোযোগ। খাব্বাব ইবনে উসাইল এই কথা বলার পরে হারিস ইবনে হিশাম বলে, কয় আমার ভাগ্য বড় ভালো। কয় তোর ভাগ্য ভালো কেমনে? কয় আমার ভাগ্য বড় ভালো কারণ এই দিন আসার আগে আমার বাবা ছিলেন এই মক্কার সবথেকে বড় প্রবীণ লিডার। আব্দুল্লাহর বেটা মোহাম্মদের বিরুদ্ধে যতগুলা যুদ্ধ হয়েছে, মুসলমানদের বিরুদ্ধে যতগুলা যুদ্ধ হয়েছে, এই যুদ্ধগুলোতে আমার বাবা ছিলেন সেনাপতি। আমার বাবা যদি আজকে দুনিয়াতে বেঁচে থাকতেন, জীবিত থাকতেন, তাহলে তিনি যখন দেখতেন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ 10,000 বাহিনী নিয়ে আসছে, আমার বাবা বড় আফসোস করতেন, বড় হতাশ হতেন। এজন্য আমার ভাগ্য বড় ভালো, এই দিন দেখার আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এজন্য আমার ভাগ্য বড় ভালো। জুরে কোন নাউজুবিল্লাহ।
তিন লিডারের আমার ভাইয়েরা ভিতরে কথা বলল কয়জন? কথা কয় না, কয়জন? বাকি রইল কয়জন? হারিস ইবনে হিশাম, খাব্বাব ইবনে উসাইল এই কথা বলার পরে আবু সুফিয়ান কোনো কথা বলে না। আবু সুফিয়ান নবীজির শ্বশুর ছিলেন। আবু সুফিয়ান আমার ভাইয়েরা একেবারে জবানটা বন্ধ করে আছে। খাব্বাব ইবনে উসাইল ডেকে বলল, হারিস ইবনে হিশাম ডেকে বলল, ও আমাদের সবথেকে বড় লিডার, আপনি কোনো কথা বলেন না কেন? আপনি চুপ হয়ে আছেন কেন? আপনি কেন কোনো কথা বলেন না? হারিস ইবনে হিশাম বলে, আবু সুফিয়ান বলে, কয় আমি যে পাথরের উপর বসে আমরা তিন লিডার আব্দুল্লাহর বেটা মোহাম্মদের সমালোচনা করতেছি, আব্দুল্লাহর বেটা মোহাম্মদের বিরুদ্ধে আমরা তার আড়ালে সমালোচনা করতেছি, ষড়যন্ত্র করতেছি, আমার কেন জানি মনে হয় যে পাথরের উপর দাঁড়ায়া, যে পাথরের উপর বৈশা আমরা আব্দুল্লাহর বেটা মোহাম্মদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছি, ওই পাথরটাই হয়তো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রে আমাদের এই গভীর রজনীর ষড়যন্ত্রের কথা জানায় দিতে পারে। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমি কোনো কথা বলি না। আমার কেন জানি ভয় হয় এই পাথরটাই হয়তো আব্দুল্লাহর বেটা মোহাম্মদের সমস্ত গোপনের খবর জানাই দিতে পারে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বাইতুল্লাহর সামনে তাবু গাড়তে, ওই তাবুর ভিতরে ছিলেন। নবীজি তাবু থেকে বের হয়ে গেলেন। গভীর রজনী নবী ওই পাহাড়ের উপর চলে গেলেন। পাহাড়ের উপর যাওয়ার পরে নবীজি তিন লিডারের সামনে গেলেন, তিনজন নেতার সামনে গেলেন। তিনজন নেতার সামনে যাওয়ার পরে নবীজি খাব্বাব ইবনে উসাইলকে বলেন, ও খাব্বাব ইবনে উসাইল, তুমি বলেছো তোমার ভাগ্য বড় মন্দ, এই দিন আসার আগে তুমি বিশাল বড় একটা বাহিনী বানাইতে পারো নাই। ও হারিস ইবনে হিশাম, তুমি বলেছ যে তোমার বাবা এই দিন দেখার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওরে আমার শ্বশুর আবু সুফিয়ান, আপনি বলেছেন এই পাথর মনে হয় আমার গোপন খবর জানাই দিতে পারে না। না, এই আসমানের নিচে জমিনের উপরে যতগুলো গোপন ষড়যন্ত্র হয় আমার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আমার দয়ার আল্লাহ, মহান আল্লাহ আমারে সমস্ত গোপন ষড়যন্ত্রের কথা আমার আল্লাহ আমারে জানাইয়া দেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমাকে পাথর আমারে গোপন খবর জানাই দিবে না। সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা, আমার গভীর মনোযোগ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই কথা যখন বললেন, এই কথা বলার পরে আমার ভাইরা খাব্বাব ইবনে উসাইল, হারিস ইবনে হিশাম, আবু সুফিয়ান তিনজন লিডার একেবারে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, হতবাক হয়ে গেল। হারিস ইবনে হিশাম বলে, হায় হায়, নবী মুহাম্মদ তো এই জায়গায় ছিল না, কিন্তু সে কিভাবে বলতে পারলো? খাব্বাব ইবনে উসাইল চুপ হয়ে আছে, কোনো কথা বলে না। আবু সুফিয়ান ডেকে বলে, ও নবী মুহাম্মদ, আমি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি, জীবনে কত ষড়যন্ত্র করেছি আমি তোমার বিরুদ্ধে, কত ষড়যন্ত্র করেছি, কত তোমার আড়ালে আমি তোমার বিরুদ্ধে কথা বলেছি, সমালোচনা করেছি। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই মুহূর্তে আমি নিজের চোখে যা দেখলাম নিজেকে আমি বিশ্বাস করাতে পারছি না। নিঃসন্দেহে তুমি সাধারণ কোনো মানুষ নয়, তুমি আল্লাহর প্রেরিত পয়গম্বর এবং রাসূল। তুমি এই গোপন কথা, গোপন খবর তুমি কিভাবে জানো? হারিস ইবনে হিশাম বলে, ও নবী মুহাম্মদ, আর তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চাই না। মেহেরবানি করে আমরা বুঝে গেছি তুমি নিঃসন্দেহে সাধারণ কোনো মানুষ নয়, নিঃসন্দেহে তুমি আল্লাহর প্রেরিত পয়গম্বর এবং রাসূল। ও নবী মুহাম্মদ, আমাদের তিন লিডার, এই মুহূর্তে আমাদের তিনজন লিডারকে তুমি কালেমা পড়ে মুসলমান বানায়া দেও। সুবহানাল্লাহ। সব মানুষের সেরা মানুষ মুহাম্মদ রাসূল, সব মানুষের সেরা মানুষ মুহাম্মদ রাসূল। ঠিক না? সব মানুষের সেরা মানুষ মুহাম্মদ রাসূল, সব মানুষের সেরা মানুষ মুহাম্মদ রাসূল। তোমার শুভ আগমনে
রুমের প্রাসাদ কাঁপে, ধ্বংস হলো জালিম শাহী, সবাই ধাপে ধাপে। ঠিক না? তোমার শুভ আগমনে রুমের প্রাসাদ কাঁপে, ধ্বংস হলো জালিম শাহী, সবাই ধাপে ধাপে। তোমার জন্য যিনি পরীরা, তোমার জন্য যিনি পরীরা, সবাই যে বেকুল। সব মানুষের সেরা মানুষ মুহাম্মদ রাসূল, সব মানুষের সেরা মানুষ মুহাম্মদ রাসূল। ঠিক না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমার ভাইয়েরা নবীজির হাতে রেখে 3 লিটার কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবীজি আমার ওই পাহাড়ের উপর থেকে নাইমা বর্তমানে যে বাইতুল্লাহ আছে আমার ভাইয়েরা কাবা ঘর, ওই কাবা ঘরের সামনে আসলেন। কাবা ঘরের সামনে আসার পরে নবীজি চাবিওয়ালারে খুঁজলেন, চাবিওয়ালারে খুঁজে পাওয়া যায় না। চাবিওয়ালা যখন শুনছে নবীজি 10,000 বাহিনী নিয়ে মক্কা আগমন করছে, ওই বাইতুল্লাহর চাবিওয়ালা নবীজির ভয়ে দূরে পালাইছে, কোথাও জানি পালাইছে, খুঁজে পাওয়া যায় না। নবীজি সাহাবায়ে কেরামদেরকে পাঠাইলেন, আমার সাহাবীরা যাও যাও, তোমরা ওই চাবিওয়ালারে নিয়ে আসো। সাহাবী ওই চাবিওয়ালার আমার ভাইরা খোঁজ খবর নিলেন, চাবিওয়ালারে খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে চাবিওয়ালারে দেখা যায় একটা গোপন জায়গায় লুকায়িত আছে। চাবিওয়ালা বলে, ভাই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আজকে আসছে 10,000 বাহিনী নিয়া। আব্দুল্লাহর বেটা মোহাম্মদের ভয়ে আমি বাইতুল্লাহর সামনে থেকে চলে আসছি। আমি যদি আব্দুল্লাহর বেটা মোহাম্মদের সামনে যাই তাহলে তো আমারে মেরে ফেলবে। সাহাবী বললেন, না, আমি তোমার জামানত হয়ে গেলাম, নবী তোমারে কিচ্ছু বলবেন না, যাও নবীর সামনে। চাবিওয়ালা নবীজির সামনে গেল। নবীজির সামনে গিয়ে আমার ভাইরা ভয়ে থরথর করে কাঁপে, থরথর করে কাঁপে। থরথর করে যখন কাঁপলো, একজন সাহাবী ডেকে বললেন, ও চাবিওয়ালা রে, ভয়ের কোনো কারণ নাই রে চাবিওয়ালা, কারণ আমার আল্লাহ আমার আপনার নবীকে এই দুনিয়াতে প্রতিশোধ নেওয়ার জন্য পাঠায় নাই, প্রতিহিংসার জন্য পাঠায় নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও আমার হাবিব, আপনাকে দুনিয়াতে আমি রহমতের নবী বানায়া পাঠাইছি, উভয় জাহানের রহমত বানায়া পাঠাইছি। সাহাবী বললেন, ও চাবিওয়ালা, ভয়ের কোনো কারণ নাই, আমার নবীজি তোমার কোনো প্রতিশোধ নেবেন না। চাবিওয়ালা এই কথা বলার পরে নবীজির সামনে যখন আসলো, আসার পরে ভয়ে থরথর থরথর করে কাঁপে। নবীজি ডেকে বললেন, ওরে চাবিওয়ালা, তুমি আমারে চিনতে পারছো নি? চাবিওয়ালা ডেকে বলে, অবশ্যই আপনাকে চিনতে পারছি, আপনি হলেন মুসলমানদের লিডার নবী মোহাম্মদ। নবীজি বললেন, ওরে চাবিওয়ালা, তুমি আমারে ভালো করে চিনতে পারো নাই, তুমি আমারে নবী চিনছো, কিন্তু আমি তোমারে আরেকটা পরিচয়ে চিনি। বলে, কি পরিচয়? কয়েকদিন এই বাইতুল্লাহর সামনে আমি আসছিলাম, আমার মনে চাইছিল বাইতুল্লাহর ভিতরে ঢুকে আমি 2 রাকাত নামাজ আদায় করব। আমার মনে চাইছিল আমার আল্লাহর ঘরের ভিতরে 2 রাকাত নামাজ আদায় করব। মনে অনেক বাসনা নিয়ে আমি এই বাইতুল্লাহর সামনে আসছিলাম। আসার পরেও চাবিওয়ালা তোমার কাছে চাবি চাইছিলাম, তুমি আমারে এই বাইতুল্লাহর চাবি দাও নাই, বরংস এই বাইতুল্লাহর সামন থেকে তুমি আমারে ঘাড় ধাক্কা দিয়ে বিদায় করেছো। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। পাশে ছিলেন আমার ভাইরা হযরত উমর। নরম না গরম? আর একটু জোরে কোন না, নরম না গরম? হযরত সাহাবী হযরত উমর নরম না গরম? এই রকম গরম সাহাবী আমাদের সমাজে দরকার আছে না নাই? নবীজির সাহাবায়ে কেরামের ভিতরে হযরত আবু বকর ছিলেন নরম, উমর ছিলেন গরম। আলেমদের ভিতরে এই রকম গরম আলেমের দরকার আছে না নাই?
আরেকটু জোরে বলেন আছে না নাই? গরম আলেমরা যদি না থাকতো, আলেমরা যদি মাঠে ময়দানে হুঙ্কার না দিত, বাংলাদেশের যেভাবে তাগুতরা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, হুঙ্কার দেনেওয়ালা উলামায়ে কেরাম না থাকলে বাংলাদেশ থেকে তারা ইসলামকে মিটিয়ে দিতে চাইতো। জুড়ে বলুন ঠিক না বেঠে? উলামাদের শত্রুরা হুঁশিয়ার সাবধান। একটা কথা মনে রাখবেন প্রিয় ভাইরা আমার, নাস্তিকার মুরতাদরা নরম হুজুরদেরকে ভয় পায় না, ভয় পায় গরম হুজুরদেরকে। জোরে বলুন ঠিক না বেঠে? তারা ভালো করে জানে, কারণ হুঙ্কার দেনেওয়ালা আলেমরা যদি বাংলার জমিনে থাকে, এই বাংলাদেশ থেকে তারা ইসলামকে মিটিয়ে দিতে পারবে না। যার কারণে আপনারা দেখতে পারবেন যুগে যুগে যত হুঙ্কার দেনেওয়ালা আলেমরা আছেন তারাই নির্যাতিত হয়েছেন। বর্তমানেও হুঙ্কার দেনেওয়ালা আলেমরা জেলের ভিতরে বন্দী আছেন। জুড়ে বলুন ঠিক না বেঠে? সম্মানিত মুসল্লি ভাইরা আমার, সুতরাং নাস্তিকার মুরতাদরা তাদেরকেই ভয় পায়, কারণ হুঙ্কার দেনেওয়ালা আলেমরা হলেন এমন পর্যায়ে তাদের ভূমিকা থাকে, তাদের কারণে অনেক সময় অনেক অন্যায় কাজ সমাজে প্রতিষ্ঠিত হতে পারে না। জোরে বলুন ঠিক না বেঠে? বাংলাদেশের মানুষ, বাংলাদেশের 16 কোটি মানুষ, বাংলাদেশের 16 কোটি মুসলমান, বাংলাদেশের কোটি কোটি মুসলমানের প্রাণের দাবি হলো রাষ্ট্র পর্যায়ের যারা রাষ্ট্রীয়ভাবে আছে তারা যেন বুঝে বাংলাদেশের 16 কোটি মানুষের মনের কথা, বন্দী আলেমরা যেন মুক্ত হয়ে আসে। জুড়ে বলুন ঠিক না বেঠে? আপনাদের প্রাণের দাবি কিনা? কথা কয় না? আলেম উলামারা জেলের বাহিরে আসুক, এটা আপনারা চান কি চান না? আরেকটু জোরে বলেন, চান কি চান না? রাষ্ট্রের প্রধান যিনি আছেন আল্লাহ উনাকে বুঝার তৌফিক দান করেন। জোরে পড়ুন আমিন। আরেকটু জোরে পড়ুন আমিন। অবস্থা ভালো নয়। বর্তমানে জয় শ্রীরাম স্লোগান রাজপথে উচ্চারিত হয়। ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আমি অনেক ভয়ে আছি। আমার ওই বক্তব্যটা শুধু বারবার মনে পড়ে, যিনি বলে গিয়েছিলেন, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে, এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার শুভে সাথী খাওয়া অসম্ভব। কথা ঠিক না বেঠে? কথা মনে আছে আপনাদের? এই কথা আপনি মিলাইয়া নিবেন একেবারে 100-তে 100। তারা তো রিসার্চ করে কথা বলতেন, এই কথাগুলা উম্মতরা বুঝে না, না বুঝার কারণে ষড়যন্ত্র হয়, উম্মতরা ধ্বংস হয়, ধ্বংস হবে ভবিষ্যতে। আমি মনে করছি বাংলাদেশের প্রজন্মের উম্মতদের কপাল বড় খারাপ। জুড়ে কোন ঠিক না বেঠে? আলেমদের কথা আমরা বুঝতে চাই না, আলেমদের কথা আমরা অনুধাবন করতে চাই না। আমরা মনে করি আলেমরা কি আলেমের ঠেকা পড়ছে। এক আলেম একেবারে মাশাআল্লাহ রাজ সিংহাসনে বসে, আলেমরা অনেক আলেম আছেন যারা লাক্সারি লাইফ লিড করে, আরেক আলেম জেলের ভিতরে বন্দী আছে। ওই আলেমের কি দরকার পড়ছে এমন কথা বলুক যে কথা বলার কারণে জেলের ভিতরে বন্দী? তার কোনো ঠেকা আছে? কেন বলে আমার ভাইরা? কারণ আল্লাহর কালাম, আল্লাহর কোরআনের সঠিক কথা সমাজের মধ্যে আপনি যদি উপস্থাপন করতে চান, তাহলে অবশ্যই বাতিল যারা আছে তাদের টার্গেট আপনি হবেনই হবেন। এটা বলেন ঠিক না বেঠে? এজন্য আমার ভাইয়ারা, নরম আলেমদের গরম আলেমদের দরকার আছে না? আরেকটু জোরে বলেন, আছে না নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই চাবিওয়ালা কি বলে গো নবী, আমাকে শুধু একটু হুকুম করেন। ওই চাবিওয়ালা এত বড় বেয়াদবি করেছে, ওই চাবিওয়ালার আপনি আমাকে হুকুম করবেন? হুকুম করতে দেরি হবে গো নবী, ওই চাবিওয়ালার কল্লাটা দ্বিখণ্ডিত করতে দেরি হবে না। নবীজি বলেন, না রে ওমর, না না, এটা করা যাবে না। কারণ আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম,
ওগো নবী আমার, আমি আপনাকে উত্তম আদর্শ হিসাবে দুনিয়াতে পাঠাইছি, এজন্য নবী বলেন ওমর এটা করা যাবে না। চাবিওয়ালা এই কথা বলার পরে নবীর সামনে ভয়ে থরথর করে কাঁপে। নবীজি বলেন, ও চাবিওয়ালা, ভয়ের কোনো কারণ নাই, আমি নবী প্রতিশোধ নেব না, আমি প্রতিশোধ নেব না, বরং তোমার একটা সুসংবাদ জানাইয়া দেই। একটা সুসংবাদ, তোমার হাতে যে চাবি আছে ওই চাবিটা কিয়ামত পর্যন্ত তোমার বংশধরের হাতেই থাকবে। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। চাবিওয়ালা আশ্চর্য হয়ে গেল, হায় হায়, নবী আমাকে যেখানে শাস্তি দেওয়ার কথা ছিল সেখানে তা আমার প্রশংসা করে, বরং চাবিটা আমার হাতে, আমার বংশধরের হাতে কিয়ামত পর্যন্ত থাকবে। এত সুন্দর চরিত্রবান মানুষটা আমি জীবনে দেখি নাই। কথা ঠিক না বেঠিক? সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা, আমার গভীর মনোযোগ। চাবিওয়ালা নবীজি যখন এই কথা বললেন, চাবিওয়ালা আমার ভাইরা নবীজির সামনে আসলো, নবীজির কদম মুবারকে পড়ে গেল। চাবিওয়ালা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না বুঝে আপনাকে তাড়িয়ে দিয়েছিলাম, বিদায় করেছিলাম। ও নবী আমার, মেহেরবানি করে আমাকে আপনি বদ্দা দিবেন না, আমাকে কষ্ট দিবেন না। আমি আপনার মতো এত সুচরিত্রবান কোন পুরুষের আগে জীবনে দেখি নাই। আজকে যেখানে আমার প্রতিশোধ নেওয়ার কথা ছিল আপনি আমার প্রতিশোধ নিলেন না। ওগো নবী, মেহেরবানি করে আপনার কাছে আমি চাই, আমি আর এই ভুলের উপরে থাকতে চাই না, কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो। रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो। रसूले खुदा की गुलामों के आगे सरे ताजदारा दिखम हो रहे हैं, किसी तजवर की हकीकत से क्या है, तो मुल्की गुलामी में आकर तू देखो। जुरे बोलुन अल्लाहु আকবার। নবীজি আমার ভাইয়েরা চাবিওয়ালারে মাফ করে দিলেন। চাবিওয়ালা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে বাইতুল্লাহর ভিতরে আমার ভাইরা ঢুকে গেলেন। বাইতুল্লাহর ভিতরে ঢোকার পরে ওই যে আল্লাহ তাআলা বলেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। হে আমার হাবিব, হে আমার নবী, আমি আল্লাহ যখন বিজয় দান করব, আপনি আমার তাসবিহ পড়বেন, আমার সিজদা করবেন। নবীজি বাইতুল্লাহর ভিতরে ঢোকার পরে আমার ভাইয়ারা 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে সর্বপ্রথম আমার নবী বাইতুল্লাহর ভিতরে যতগুলা মূর্তি ছিল সবগুলা মূর্তি আমার নবী নিজের হাতে ভেঙে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার ভাইরা মূর্তি ভাঙছেন আর আমাদের উম্মতরা মূর্তি বানাতে চায়। কথা ঠিক না বেঠিক? নবী বলেন মূর্তি ভাঙো আর উম্মত মূর্তি বানায়। তারা যদি বুঝতো কাউকে যদি ভালোবাসতে হয়, আচ্ছা বলুন তো আমরা আমাদের নবীজিকে ভালোবাসি কি বাসি না? আরেকটু জোরে বলেন, কম না বেশি? আরেকটু জোরে বলুন, কম না বেশি? পৃথিবীর 200 কোটি মুসলমান আমার ভাইয়েরা আমার আপনার নবীজিকে কলিজা দিয়ে ভালোবাসে, মহব্বত করে, নবীজির জন্য জীবন দেয়, নবীজির জন্য জান প্রাণ দিয়ে দেয়। কি কারণে আমার ভাইয়েরা? কারণ নবীজিকে বেশি মহব্বত করে, ভালোবাসে। ওই নবীর কি কোনো মূর্তি আসেনি? কথা কয় না দেখি। আপনাদের রাজনগরে আছে মনে হয়, মহলাল আছে মনে হয়, নবীর কোনো মূর্তি আসেনি। কারণ কাউরে যদি ভালোবাসতে হয়
তাহলে বোঝা গেল মূর্তি বানায়া কাউরে ভালোবাসা যাবে না। ভালোবাসার ব্যাপারটা হলো অন্তরের সাথে, অন্তরের ভালোবাসা হলো বড় ভালোবাসা। মূর্তি বানায়া জোর কইরা কাউরে ভালোবাসা যায় না, জোরাজুরি কইরা ভালোবাসা হয় না। কথা ঠিক না বেঠি? এজন্য আমার ভাইরা, নবীজি বাইতুল্লাহর ভিতরে ঢুকে সর্বপ্রথম সবগুলা মূর্তি ভেঙে দিলেন। মূর্তি ভাঙার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমার ভাইরা নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন। ওই যে আল্লাহ বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ বলেন, হে আমার হাবিব, আপনি যখন বাইতুল্লাহর ভিতরে ঢুকবেন, আমি যখন আপনাকে সাহায্য করব, আপনি আমার তাসবিহ পড়বেন, সিজদা করবেন। এই কথা বলার পরে আমার ভাইরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাইতুল্লাহর সামনে আইসা আমি শান্তি মতো আজান দিতে পারি নাই। নবী গো, আপনি যদি আমারে অনুমতি দেন তাহলে এই বাইতুল্লাহর ছাদে আমি উঠতে চাই, বাইতুল্লাহর ছাদে উঠে আমি আজান দিতে চাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি বললেন, ওরে বেলাল, যাও তুমি বাইতুল্লাহর ছাদে উঠো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা বাইতুল্লাহর ছাদে উঠলেন, আজান দিলেন। জোহরের সময় আজান, 17ই রমজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন। হাদিসের ভিতরে পাওয়া যায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা আউট অফ ইমোশন হয়, আবেগ আপ্লুত হয়ে আযান দিয়েছেন। ওই দিন হযরত বেলালের আযানের আওয়াজ আমার আল্লাহ 90 মাইল দূর পর্যন্ত পৌঁছায়া দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ, 90 মাইল দূর পর্যন্ত হযরত বেলালের আযানের আওয়াজ চলে গেছে। কারণ ওই যে আমার ভাইরা, তার তো জানা আছে, কারণ একদিন শান্তিভাবে এখানে আজান দিতে পারে নাই, সুদিন ফিরে এসেছে, বায়তুল্লাহর ছাদে উঠে আজান দিছে, এত খুশি হয়ে দিছে, আবেগ নিয়ে দিয়েছে। বেলালের আজানের আওয়াজ আল্লাহ 90 মাইল দূর পর্যন্ত পৌঁছাইয়া দিছে। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা আজান দিলেন। নবীজি বায়তুল্লাহর ভেতর থেকে বের হলেন। বায়তুল্লাহর ভেতর থেকে বের হবেন, সমস্ত মক্কার অলিতে গলিতে হই হুল্লোড় পড়ে গেছে। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মনে হয় বায়তুল্লাহ থেকে বের হয়ে তা বায়তুল্লাহর ভিতরে তার রবের কাছে, তার প্রভুর কাছে পারমিশন নিতেছে। তার 10,000 বাহিনী এই বায়তুল্লাহর বাহিরে দাঁড়ানো। নবী মোহাম্মদ মনে হয় বায়তুল্লাহ থেকে বের হবে। বের হওয়ার পরে তার সবাইকে এভাবে বলবে আক্রমণ করার জন্য। এজন্য মক্কার অলিতে গলিতে আমার ভাইরা সবাই হই হুল্লোড় পড়ে গেছে, ভয়ে থরথর করে কাঁপে। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বায়তুল্লাহ থেকে বের হয়ে সবাইকে মনে হয় বলবে সবাই রে মেরে ফেলো। সবাই তো ভয়ে ভয়ে আছে। বাবা তার সন্তান থেকে বিদায় নেই, সন্তান তার বাবা থেকে বিদায় নেই। ছোট ছোট শিশু নিয়া মায়েরা বড় চিন্তিত আছে। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বায়তুল্লাহ থেকে বের হয়ে সবাই রে বলবে এই কথা। সবার মনে মনে ভয়ে ভয়ে সবাই থরথর করে কাঁপে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমার ভাইরা বায়তুল্লাহ থেকে বের হলেন। বায়তুল্লাহ থেকে বের হওয়ার পরে নবীজি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু ইযহাবু ফাইনতুমুত তুলাকা। ও আমার মক্কাবাসী, তোমরা ভয় পেও না, ভয় পেও না। আমি নবীজি বায়তুল্লাহ থেকে বের হয়ে ঘোষণা দিয়া দিলাম, আমি নবী তোমাদের সবাইকে মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি বের হওয়ার পরে সবাইকে বলছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু ফাইনতুমুত তুলাকা। যাও, আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই কথা যখন নবীজি আমার ভাইরা ঘোষণা দিলেন, ঘোষণা দেওয়ার সাথে সাথে সমস্ত মক্কার অলিতে গলিতে একেবারে হই হুল্লোড় পড়ে গেছে। নবী তো মাফ করে দিছে বলে, তাই নাকি? এই কথা ঘোষণা করতে দেরি হইছে। দলে দলে যাকে যাকে অমুসলিমরা কালেমা পড়ে মুসলমান হতে দেরি করে নাই। সুবহানাল্লাহ।
আগে তো মাইক ছিল না, নবীজি এলান দিয়েছেন আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম। এই কথা বলে নবীজি ঘোষণা দেওয়ার পরে আমার ভাইয়েরা মক্কার অলিতে গলিতে নবী একটু ঘোরাফেরা করছেন, হঠাৎ করে একজন বুড়ি বৃদ্ধা মহিলা নবীজির সামনে পড়লো, বিশাল বড় বুঝা মাথার মধ্যে গাঠুরি। নবীজি বললেন, ও মা, এত বড় গাঠুরি নিয়ে তুমি কোথায় যাও? মহিলা বলে, ওরে যুবক, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি কি বোকা? কয় কেন? কয় তুমি কি জানো না আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এই মক্কা নগরীতে আসছে, মক্কা নগরীতে আসার পরে আমাদের সবাইকে মেরে ফেলবে, এই ভয়ে আমি এই মক্কা চাইরা বিদায় নিয়ে নিতেছি। আল্লাহর নবী বললেন, ও মা, বলে তাই নাকি? বলে হ্যাঁ। তোমার মাথার উপরে বিশাল বড় একটা গাঠুরি গো মা, এত বড় গাঠুরি, তোমার এই গাঠুরিটা নিয়ে তোমার হাঁটতে বড় কষ্ট হচ্ছে, মেহেরবানি করে তুমি এই গাঠুরিটা আমার মাথায় দিয়া দাও। এই কথা বলে আমার ভাইয়ারা বৃদ্ধা মহিলার গাঠুরিটা নবীজি নিজের মাথায় নিয়ে নিলেন। জুড়ে বলুন আল্লাহু আকবার। মহিলা ডেকে বলল, গাঠুরিটা মাথায় নেওয়ার পরে নবীজি মহিলাকে নিয়ে হাঁটেন। মহিলা বলে, বাবা, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? এই মক্কা নগরীতে আমি এতদিন পর্যন্ত বসবাস করি, তোমার মতো সুন্দর আচরণের অধিকারী কোন যুবক আমি আজ পর্যন্ত দেখতে পাইনি। কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কি তোমার পরিচয়? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, মা, যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের ভয়ে তুমি এই মক্কা ছেড়ে চলে যাচ্ছ গো মা, ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ হলাম আমি। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। মা মা মা, আমি ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদের ছেলে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ও এত সুন্দর তোমার আচরণ, এত সুন্দর আচরণের অধিকারী মানুষটা কোনোদিন অন্যায় করতে পারে না, জুলুম করতে পারে না, মানুষকে কষ্ট দিতে পারে না। ওরে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমি তো তোমারে চিনতে পারি নাই, চিনতে ভুল করেছি, আমি আর ভুলের উপরে থাকতে চাই না, আমাকে তুমি কালেমা পড়ে মুসলমান বানায়া দাও। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। আয়ে খতমে রাসূল ফখরে উম্মম শাহে মদিনা, দেখলা দে মুঝে मंजर गुलजार मदीना, देखला दे मुझे मंजर गुलजार मदीना। ऐ खत्मे रसूल फख्र उम्मम शाह मदीना, देखला दे मुझे मंजर गुलजार मदीना, देखला दे मुझे मंजर गुलजार मदीना। जुड़े पढ़ुन अल्लाहु अकबर। নবীজি আমার ভাইরা সবাইকে মাফ করে দিলেন। আমার আল্লাহ বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। নবীজি যখন মক্কা বিজয় হয়ে গেল, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার ভাইরা নবীজি ভাষণ দিলেন, বক্তব্য দিলেন। ও আমার সাহাবীরা, মক্কা বিজয় হয়ে গেছে, কারণ এখন আমাদের ঈমানটা পরিপূর্ণ হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? ঈমান আমাদের পরিপূর্ণ হয়ে গেছে, যার কারণে আমার আল্লাহ আমাদেরকে সাহায্য করেছে। ওই আল্লাহ বর্তমানে আছেন না নাই? আরেকটু জোরে বলুন, আছেন না নাই? ওই আল্লাহ বর্তমানে আছে, যেই আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করেছিলেন, 10,000 বাহিনীকে সাহায্য করেছিলেন, আল্লাহর নবীকে সাহায্য করেছিলেন, যে আল্লাহ নবী মুসা আর ফেরাউনের হাত থেকে বাঁচাইছিলেন, যে আল্লাহ নমরুদের হাত থেকে ইব্রাহিমকে বাঁচাইছিলেন, যে আল্লাহ আবু জাহেলের হাত থেকে আমার আপনার নবীকে বাঁচাইছিলেন, ওই আল্লাহ এখনো আছেন না নাই? আরো জোরে বলুন, আছেন না নাই? কিন্তু ওই আল্লাহ আছেন, ওই আল্লাহকে আমরা সন্তুষ্ট করতে পারতেছি না। জোরে কোন ঠিক না বেঠে? ভয়ের কোনো কারণ নাই আমার ভাইরা। কিয়ামতের পূর্বে মুসলমানদের ঈমান তো হয়তো এখন দুর্বল আছে, কিয়ামতের পূর্বে মুসলমানদের ঈমান আবারও শানিত হয়ে যাবে। জোরে কোন ঠিক না বেঠি?
এজন্য আপনি খেয়াল করে দেখবেন, যত মুসিবত আসে ঈমান তত শক্ত হয়। আপনি খেয়াল করে দেখবেন, আমাদের বাংলাদেশে আমরা যারা মুসলমান আছি, আমাদের তুলনায় অন্যান্য দেশের যেই সমস্ত মুসলমান, কথার কথা যেই দেশে খ্রিস্টান বেশি, মুসলমানরা কম, ওই দেশের মুসলমানদের ঈমান কম হয় না বেশি হয়? বেশি হয়। আর একটু জোরে কম। ওই দেশের মুসলমানদের ঈমান বেশি হয়, কারণ তারা মুসিবতের শিকার হয়। বাংলাদেশের মুসলমানদের ঈমানও শানিত হবে, শানিত হচ্ছে, কারণ মুসিবত আছে না নেই? আর একটু জোরে বলুন, আছে না নেই? মুসিবত আসার পরে যদি সঠিকভাবে ঈমানটাকে যদি আঁকড়ে ধরতে পারো, আমার আল্লাহ তোমাকে কখনো বিফলে দিবেন না। ওই ঈমানদারকেই, মুসলমানকে আমার আল্লাহ মাফ করে আল্লাহর তৈরি জান্নাত দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম আবারও আসবেন। জোরে কোন ঠিক না বেঠিক? হযরতে ঈসা আলাইহিস সালাম আসবেন। হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি যখন আসবেন, নবী হয়ে আসবেন না নবীর উম্মত হয়ে আসবেন? আর একটু জোরে কম। এই জায়গার মধ্যে কিন্তু খ্রিস্টান মিশনারিরা আমাদেরকে ধোঁকা দেয়। তারা বলে শেষ নবী তো মুহাম্মদ নয়, শেষ নবী হলো ঈসা নবী। জোরে কোন নাউজুবিল্লাহ। তো ঈসা নবী যে আসবেন, তিনি কি শেষ নবী হয়ে আসবেন না নবীর উম্মত হয়ে আসবেন? ফর এক্সাম্পল, আমি উদাহরণস্বরূপ বলি, ধরেন আপনি অসুস্থ হয়েছেন। আপনি কি হয়েছেন? অসুস্থ হয়েছেন। শুক্রবারে একজন ডাক্তার সাহেব আপনাকে দেখতে আসলো, এমবিবিএস। তিনি এমবিবিএস ডাক্তার, আপনার চিকিৎসা করে আপনাকে সুস্থ করতে পারলো না, তিনি চলে গেলেন। শনিবারে এফসিপিএস একজন ডাক্তার সাহেব আসলেন, যিনি আপনার চিকিৎসা করালেন। আলহামদুলিল্লাহ, তার চিকিৎসায় আপনি সুস্থ হয়ে গেলেন। এখন ওই যে শুক্রবার যে এমবিবিএস ডাক্তার আসছিল, তিনি আসলেন শনিবারে। ওই কারণে আসলেন, তিনি তার রেখে যাওয়া চিকিৎসা করার যে যন্ত্রটা, ওই যন্ত্রটা তিনি ফেলে রেখে গিয়েছিলেন। এখন তিনি যে শনিবারে যে আসলেন, তিনি ডাক্তার হয়ে আসছেন না আগের জিনিস, হারানো জিনিসটা ফিরিয়ে নেওয়ার জন্য আসছেন? হারানো জিনিসটা ফিরিয়ে নেওয়ার জন্য আসছেন, তিনি ডাক্তার হয়ে আসেন নাই। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তারে উঠায় নিয়েছেন একেবারে জিন্দা অবস্থায়। তিনি আবার আসবেন। হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, আসার পরে নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসবেন। আসার পরে উম্মতদেরকে নিয়ে বিশাল বড় বাহিনী নিয়ে যুদ্ধ হবে। ঈসা আলাইহিস সালাম আসবেন, ইমাম মাহদী আসবেন, মুসলমানদের ঈমান আবারও শানিত হবে, আবারও সমস্ত বিশ্বে মুসলমানরা রাজত্ব করবে। জোরে বলুন ঠিক না বেঠিক? মুসলমানদের আবারও পুরো পৃথিবীতে রাজত্ব হয়ে যাবে আমার ভাইয়েরা। শুধুমাত্র সময়ের ব্যাপার, আমাদের ঈমানটা যেন আমরা শানিত করি। আল্লাহ এই সূরা নসর দিয়ে বুঝিয়েছেন, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। সাহায্য কার? আরেকটু জোরে বলেন, সাহায্য কার? আল্লাহ বলেন সাহায্য হলো আমি আল্লাহ। আমি আল্লাহ যখন তোমাদেরকে সাহায্য করব, সাহায্য করার পরে তখনই সাহায্য করব যখন তোমাদের ঈমানটা পরিপূর্ণ ঈমান হয়ে যাবে। জোরে বলুন ঠিক না বেঠিক? আরেকটু জোরে বলুন ঠিক না বেঠিক? পরিপূর্ণ ঈমানদার হওয়ার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? পরিপূর্ণ ঈমানদার হতে হলে আমার ভাইয়েরা আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহ পবিত্র কালামের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা আমি আল্লাহর ভালোবাসা চাও, আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আর একটু জোরে বলুন, চাই কি চাই না? কারা কারা চান না হাত উঠান। মাশাআল্লাহ, আপনাদের হুঁশিয়ার আছে তো। গতকালকে কুমিল্লায় এক জায়গায় 2 বার ওই রকম বলছি, মাশাআল্লাহ অনেকে হাত উঠে দিচ্ছে। আমাদের সিলেটের মানুষ অত্যন্ত সচেতন মানুষ, কথা ঠিক না বেঠিক? হুঁশ আছে আমাদের। তাহলে আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আর একটু জোরে বলুন, চাই কি চাই না? আল্লাহ বলেন, তোমরা যারা আমি আল্লাহর ভালোবাসা চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমার নবীর, আমার হাবিবের অনুকরণ করো। আমার নবীর যদি অনুকরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ,
আমি আল্লাহ বলে দিলাম, ওয়াদা করে দিলাম, আমি আল্লাহ স্বয়ং তোমাদেরকে ভালোবাসবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ স্বয়ং তোমাদেরকে ভালোবাসবো। তারপরে আল্লাহ বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের যত গুনাহ আছে, জোরে বলুন কি আছে? গুনাহ আছে, সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেন, তোমরা যারা আমি আল্লাহর ভালোবাসা চাও, আমার হাবিবের অনুসরণ করো। অনুসরণ করব নেতার নাকি রাসূলের? আরেকটু জোরে বলেন, রাসূলের অনুসরণ করব নাকি দুনিয়ার কোন লম্পট নেতার অনুসরণ করব? লম্পট নেতার যদি অনুসরণ করেন, দুনিয়া এবং আখিরাতে ধরা খাবেন, এতে কোনো সন্দেহ? আরেকটু জোরে বলেন, সন্দেহ? নেতা ধরতে হবে, আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। মুসলমানরা আজকে যদি এক নবীকে সবাই অনুসরণ করত, নেতা মানত, তাহলে মুসলমানদের ভিতরে এত ফাটল হয় না, মুসলমানদের ভিতরে মুনাফিক হয় না, মুসলমানদের ভিতরে জালিম হয় না, মুসলমানদের ভিতরে তাগুত হয় না, মুসলমানদের ভিতরে অন্যায়কারী হয় না, মুসলমানদের ভিতরে ধর্ষণকারী হয় না, মুসলমানদের ভিতরে ঠান্ডারবাজি হয় না, মুসলমানদের ভিতরে চাঁদাবাজি হয় না। জোরে কোন ঠিক না বেঠে? এগুলা কিছুই হতো না যদি আমার ভাইয়েরা আমরা আমাদের হাবিবকে, আমরা আমাদের নবীকে সঠিকভাবে অনুকরণ করতাম। তাহলে আমার আল্লাহ বলেন, তোমরা যারা আমি আল্লাহর ভালোবাসা চাও, তোমাদের জন্য উচিত হলো আমার আনুগত্য করা, অনুসরণ করা, আমার হাবিবের আনুগত্য করা, অনুসরণ করা। আমরা নবীর অনুসরণ করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবীর অনুকরণ করলে লাভ আছে না নেই? আর একটু জোরে বলুন, আছে না নাই? অবশ্যই লাভ আছে আমার ভাইরা। সেটা আল্লাহ বলে দিয়েছেন, ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আমার নবীকে ভালোবাসো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসো। হুজুর চলে আসছে? কোথায় আছে? আল্লাহ বলছেন, আমি ওয়াদা করলাম, আমি তোমাদেরকে স্বয়ং ভালোবাসবো। প্রিয় ভাইরা আমার, আল্লাহর ভালোবাসা আমরা চাই কি চাই না? আর একটু জোরে বলুন, চাই কি চাই না? ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, আল্লাহ হলেন আমি আল্লাহ বরং দয়াবান। তোমাদের জীবনে তোমরা যত গুনাহ করো, পাপ করো, সমস্ত গুনাহ, সমস্ত পাপ আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই সূরা নসর থেকে একটা শিক্ষা হলো, আমাদের জীবনে সুখ আর দুঃখ আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? দুঃখের সময় কিন্তু আমরা আল্লাহরে চিনি, সুখের সময় আল্লাহরে চিনি না। বিপদে যদি পড়ে মুসলমানরা, বিপদের সময় কারি কয় আল্লাহ আল্লাহ, আর সুখের সময় আল্লাহরে চিনে না। যদি ব্যবসা বাণিজ্যে লাভ করে, যদি কোথাও লাভবান হয়, তাহলে ডিজে পার্টি করে। কি করে? ডিজে পার্টি হয় না আপনাদের দিকে? ডিজে পার্টি হয় কি হয় না? ডিজে পার্টি তো মুসলমানরা করে, ঘরে ঘরে করে, আর এখন তো প্রকাশ্যে হয়। নর্তকী আনায়া নাচানো হয়, এটা আমাদের মুসলমানরাই করে। আপনি গিয়া দেখেন, বাংলাদেশে যতগুলো যাত্রা গান হয়, যতগুলো উরুস হয়, এগুলা হিন্দুরা করে না মুসলিমরা করে? কথা কয় না কেন? নামদারি মুসলমান, মুসলমানরা এগুলো করে। নর্তকী আনায়া, তাও আবার দে উরুস মুবারক। কি কথা কয় না কেন? মুবারক শব্দটা যে লাগাইলো, কি গাঞ্জা খাইয়া লাগাইছে? কথা কয় না কেন? এই মুবারক শব্দটা যে লাগাইলো, ঈদ মুবারক, মুবারক শব্দটা পবিত্র জিনিসের সাথে লাগানো হয়, অথচ নাম দিছে উরুস মুবারক। এই উরুসের ভিতরে সব ধরনের উলঙ্গপনা, বেহায়াপনা, নর্তকী দিয়ে নাচানো, এটা কোন ধরনের উরুস মুবারক আমার বুঝে আসে না। এইরকম উরুস মুবারক আমাদের সমাজে আছে না নাই? আরেকটু জোরে বলতে হবে, আছে না নাই? বর্তমান সমাজে আমার ভাইরা এগুলা কে করে বলেন তো? হিন্দুরা করে নাকি মুসলিমরা করে? কোন মুসলমানরা করে? যেই সমস্ত মুসলমান সে তার নবীকে অনুসরণ করে না, অনুকরণ করে না, ওই সমস্ত মুসলমানরাই আমার ভাইয়েরা নর্তকী আনায়া, গান বাদ্য করায়, নাচানাচি করায়। জুড়ে বলুন ঠিক না বেঠে? যেই সমস্ত মুসলমানরা নবীকে নেতা মানে, ওই সমস্ত মুসলমানরা কোনদিন নবীর সাথে বেয়াদবি করতে পারে না। উরুস মুবারকের নামে অশ্লীল বেহায়াপনা, উলঙ্গপনা, নর্তকী দিয়ে কখনো নাচনেওয়ালি আইনা নাচাতে পারে না। জুড়ে বলুন ঠিক না বেঠে? আমাদের সমাজে এগুলা হয়, কিন্তু আমরা এগুলা বাধা দেই না ভাই। আর একটু জোরে কম, বাধা দেই। আজকে আমাদের অবস্থা এমন হয়ে গেছে, বিদ্রোহ
বিপ্লবী একটা চেতনা ছিল আমাদের মুসলমানদের। অন্যতম একটা চেতনা হলো বিপ্লবী চেতনা, বিদ্রোহী চেতনা। এই চেতনা আজকে আমরা হারায় ফেলছি। জোরে কোন ঠিক না বেঠিক? আজকে আপনার ভাই যদি এক জায়গায় শহীদ হয়, মুসলমান বিধর্মীদের হাতে সে মারা গেছে, শহীদ হয়েছে, আপনারা কয়জন রাস্তায় বের হইবেন? আন্দোলনের ডাক আসলে সবাই আমরা ঘরের মধ্যে শুয়া শুয়া থাকবো, বিবি বাচ্চার কাছে থাকবো। মহব্বতের খাতিরে, মুসলমানের মহব্বতের খাতিরে আমরা রাজপথে নামতে পারবো? এভাবেই তো মুসলমানরা ধ্বংস হয়, এভাবেই তো আমরা ধ্বংসের পথে যাচ্ছি। মায়ানমারে মুসলমানরা নির্যাতিত হয়, আই হ্যাভ নো প্রবলেম, আমার কোনো সমস্যা নাই। ফিলিস্তিনে মুসলমানরা নির্যাতিত হয়, আমার কোনো সমস্যা নাই। এই মার্কা মুসলমান আমরা আছি না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? কোন মার্কা মুসলমান? আমরা যারা নবীর অনুকরণ করতে পারি না, তারাই হলো আমার ভাইরা ওই সমস্ত মুসলমান যারা নবীকে অনুকরণ না করার কারণে আমরা বিপদের দিকে যাই, জাহান্নামের পথে দিকে যাই। যার কারণে আমার আল্লাহ বলেন, তোমরা যারা আমি আল্লাহর ভালোবাসা চাও, তোমাদের উচিত হলো আমার নবীর অনুকরণ করা। জুড়ে বলুন ঠিক না বেঠিক? নবীর অনুসরণ করবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, নবীর অনুসরণ করব। নবী যেই সমস্ত জিনিস নিয়ে নবীজি দুনিয়াতে আগমন করেছেন, সমস্ত জিনিসের শরীয়তের পুঙ্খানুপুঙ্খ ভাবে আমরা শরীয়তের দিক নির্দেশনা পালন করব। বিশেষ করে সামনে রমাদানুল মুবারক মাস, কথা ঠিক না বেঠিক? রমজান মাস আমাদের সামনে আসছে। এই রমজান মাস আসলে কত ধরনের মানুষ যারা নেকি কামাইতেছিল, এরা আরো উল্টা গুনাহ কামায়। কেমনে? বিশেষ করে যারা ব্যবসায়ী আছে, কথা কয় না কেন? ব্যবসায়ীরা আছে না নাই? সিন্ডিকেট আপনি দেখবেন, অন্যান্য মাংস, গরুর মাংসের দাম হচ্ছে 500 টাকা, 600 টাকা, রমজান মাসে সেটার দাম হচ্ছে 700 টাকা, 800 টাকা। অন্য জিনিসপত্রের দাম রমজানের বাহিরে একরকম, রমজান আসলে দ্বিগুণ হয়ে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ রমজানের উসিলায় অন্যান্য মুসলিম দেশগুলোতে রমাদানুল মুবারকের পবিত্র মাসের উসিলায় অন্যান্য কান্ট্রিগুলোতে, মুসলমান দেশগুলোতে আমার ভাইয়েরা দাম কমে যায়, শুধু বাংলাদেশেই দাম বাড়ে। এখন বুঝেন আমাদের বাংলাদেশের মুসলমানদের ইমানের কোয়ালিটি কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। রমজান আসলে দাম বাড়ায় দেয়, সিন্ডিকেট তৈরি করে। অথচ রমজান মাস তুমি যদি তোমার এক ভাইকে ইফতার করাও, কি করাও? ইফতার করাও। নবীজি বলেন, কোন মুসলমান যদি কোন মুসলমানকে ইফতার করায়, ওই ইফতার করানোর কারণে সে সারাদিন রোজা রেখে যে সওয়াব পেয়েছিল, আল্লাহ তাআলা শুধুমাত্র ইফতার করার কারণে ওই সওয়াবটুকু তার আমলনামায় লিখে দেয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, রমজানুল মুবারক মাস আসছে, এই মাসে একটা আমল করলে 70টা আমলের সওয়াব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তারাবির নামাজ পড়বো কয় রাকাত? আর একটু জোরে কান। 8 রাকাত। কারা কারা পড়বেন একটু হাত উঠান। কেউ পড়বেন না? গ্রাম অঞ্চলে আলহামদুলিল্লাহ 8 রাকাত হয় না, কিন্তু শহর অঞ্চলে এখন তো অনেকেই লম্বা লম্বা বিভিন্ন ধরনের ফতোয়া। হুজুর 5 মিনিটের কথা কইয়া আমার ভাইরা 8 রাকাতের কথা বলে। 8 রাকাতের কথা বলে। কয় রাকাত? 8 রাকাতের কথা বলে। আচ্ছা, কেউ যদি 20 রাকাত পড়ে, আবার কেউ যদি 8 রাকাত পড়ে, 20 রাকাত পড়লে, যে 20 রাকাত পড়লো, এই অতিরিক্ত 12 রাকাত পড়ার কারণে তার সওয়াব আছে না নেই? সওয়াব কম না বেশি? আর একটু জোরে কান। তাহলে যারা 8 রাকাতের ফতোয়া দেয়, এরা তো আমার ভাইরা মানুষের আমলনামা যাতে কমে সেই ষড়যন্ত্রে তারা মাঠে নামছে। জোরে কোন ঠিক না বেশি? এজন্য আমরা 20 রাকাত পড়বো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এই রমজান মাস আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে রমজানের 30টা রোজা রাখার পরিপূর্ণ তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا يا ربنا মাফ করে দাও হাম লোগো কো সব গুনাহ। আল্লাহ, আমরা বড় গুনাহগার, নাফরমান, গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে হাত উঠাইলাম। মেহেরবানি করে আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দেন।
ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ মেহেরবানি করে যতগুলো আলোচনা শুনলাম আমার নবীকে সঠিকভাবে অনুকরণ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ মেহেরবানি করে বাংলাদেশে যত আলেমরা জেলের ভিতরে বন্দী আছেন সবাইকে আপনি মুক্তি করার ব্যবস্থা করে দেন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ মুসলমানদের মান শান আর মান ইজ্জত আপনি বাড়ায়া দেন। ইয়া রহিম, ইয়া রহমান, ইয়া কারীম, ইয়া সত্তার, মেহেরবানি করে রমজান মাস পর্যন্ত আমাদের নেক হায়াত আপনি বাড়ায়া দেন। মেহেরবানি করে আল্লাহ আজকের এই তাফসীর মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ মেহেরবানি করে যা চাইলাম তা দান করেন, যা চাইনে অথচ মাওলা আপনি জানেন আমাদের দিলের খবর, মনের খবর, দিলের সকল নেক বাসনাগুলো আপনি পূরণ করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ আপনার কাছে আখিরি দরখাস্ত, যেদিন আমাদের হায়াত খানা শেষ হয়ে যাবে জানি না কোন দিন, জানি আমাদের নাম খানা মসজিদের মাইকে উচ্চারিত হয়ে যাবে আল্লাহ, কোন দোকানে জানি কাপড়ের কাপড় রেডি হয়ে আসছে আল্লাহ, কোন দোকানের আল্লাহ কোন জায়গার মাটি জানি কবরের জন্য রেডি হয়ে আসছে আল্লাহ, কোন জায়গার বাস জানি কবরের সানির জন্য রেডি হয়ে আসছে আল্লাহ। মেহেরবানি করে যেদিন আমাদের সামনে মালাকুল মউত হাজির হয়ে যাবে জীবনের শেষবারের মতো আপনার পবিত্র কালেমা আমাদের মুখের মধ্যে জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন বিরহমাতিকা ইয়া